আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের পূর্ণাঙ্গ মিডিয়া আরবি শিক্ষা কোর্স শুরু করতে যাচ্ছি। এটি আমাদের প্রথম ক্লাস। টোটাল 32টি ক্লাসের মাধ্যমে আমরা আমাদের এই কোর্সটি সাজিয়েছি। মাত্র 32টি ক্লাসের পর আপনিও বুঝবেন মিডিয়া আরবি ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা যা যা শিখব তা হচ্ছে মিডিয়ার পরিচয়, 2 নম্বর মিডিয়ার প্রকারভেদ, আর 3 নম্বর বাড়ির কাজ। বাড়ির যে কাজগুলো হবে সেই কাজগুলো আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আদায় করব। যতটুকু বলা হবে ততটুকুই আদায় করে আসবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই শিক্ষাটা আরও সহজ হবে এবং আরও কার্যকরী হবে। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব হচ্ছে তারিফুল ইলাম লুগাতান ওয়া ইসতিলাহান। মিডিয়ার পরিচয়, আবিধানিক এবং পারিভাষিকভাবে মিডিয়ার পরিচয় কি তা আমরা এখন জানব। তো আল ইলাম লুগাতান আল ইবলাগু ওয়াল ইখবারু। ইলামের আবিধানিক অর্থ হচ্ছে পৌঁছানো, জানিয়ে দেওয়া, জানানো, খবর দেওয়া ইত্যাদি। আল ইলাম ইসতিলাহান হুয়া ইহদাল ওয়াসাইলি আওয়াল মুনাজ্জামাত আত-তিজারিয়া আল্লাতী তাতাওয়াল্লা মাসউলিয়াত নাশরিল আখবার ওয়া ইসালিল মালুমাত লিল আফরাদ। মিডিয়ার আবিধানিক অর্থ হলো এটি একটি মাধ্যম কিংবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটি সংবাদ প্রচারের এবং বিভিন্ন তথ্য প্রচারের দায়িত্ব নিয়েছে মানুষের কাছে। ওয়া তাকুনু আদাতান গায়রা রিবহিয়া, এবং এটি সাধারণত অলাভজনক হয়ে থাকে। ওয়া তাখতালিফু ফি মিলকিয়াতিহা ফাকাদ তাকুনু আম্মাতান আও খাসাতান ওয়া রাসমিয়াতান আও গায়রা রাসমিয়াতিন, এবং এর মালিকানাও এক এক রকম হতে পারে। এটা জনসাধারণেরও হতে পারে, প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে এবং বেসরকারি হতে পারে। তো আমরা এখান থেকে জানলাম মিডিয়ার লুগাবি অর্থ কী এবং ইসতিলাহি অর্থ কী। লুগাবি অর্থ হচ্ছে জানানো, খবর দেওয়া, আর ইসতিলাহি তথা পারিভাষিক অর্থ হলো জনসাধারণ নিকট যে সকল মাধ্যমে আমরা সংবাদ পৌঁছাই বা যে সকল মাধ্যমে সংবাদ পৌঁছানো হয় তাকেই আমরা মিডিয়া বলবো। আর মিডিয়া কয়েক ধরনের হয়ে থাকে, সেটা বললাম আমরা, সরকারি, বেসরকারি, প্রাইভেট কিংবা জনসাধারণের মালিকানাও হতে পারে। তো এই হচ্ছে মিডিয়ার পরিচয়। এখন আমরা জানবো হচ্ছে মিডিয়ার ভাষা কাকে বলে, লুগাতুল ইলাম এর ভাষা কাকে বলে, এটা আমরা এখন জানব। তো চলুন দেখি। লুগাতুল ইলাম হিয়াল লুগাতুল মুস্তাখদামা ফি ওয়াসাইলিল ইলামিল মুখতালিফা। মিডিয়ার ভাষা বলা হয় একটি ব্যবহৃত ভাষা। কোথায়? ফি ওয়াসাইলিল ইলামিল মুখতালিফা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হয় এটাই হচ্ছে মিডিয়ার ভাষা। যেমন মিসলিল আখবারি তিলফিজিওনিয়া, যেমন টেলিভিশনের সংবাদ, ও সোহফ পত্রিকা, মাজাল্লাত ম্যাগাজিন, রেডিও ওয়াল মাওয়াকিল ইলেকট্রনিয়া এবং ওয়েবসাইট। এর মাধ্যমে যে এই সাইটগুলোতে যে ভাষা ব্যবহার করা হয় সংবাদ প্রচারের জন্য, এটাই হচ্ছে আপনার মিডিয়ার ভাষা। তাতামাইয়াজু হাযিহিল লুগা বিকাউনিহা মুবাশারাতান ওয়াদিহাতান ও মুসাম্মামাতান লিনাকলিল মালুমাতি বিসুরআতিন ওয়া দিক্কাতিন ইলাল জুমহুর। আর এই ভাষার বৈশিষ্ট্য হলো এটি সরাসরি, মুবাশারাতান সরাসরি, ওয়াদিহাতান স্পষ্ট, এবং দ্রুত ও নির্ভুলভাবে তথ্য প্রেরণের জন্য তৈরি করা হয়েছে। মুসাম্মামাতান তৈরি করা হয়েছে, লিনাকলিল মালুমাত তথ্য আদান প্রদান করার জন্য, প্রেরণের জন্য, বিসুরআতিন দ্রুত, ওয়া দিক্কাতিন এবং সূক্ষ্মভাবে, নির্ভুলভাবে, ইলাল জুমহুরি মানুষের কাছে। তাখতালিফু লুগাতুল ইলামি আনিল লুগাতিল ইয়াউমিয়া মিন হাইসুল উসলুব। আর এই মিডিয়ার ভাষা দৈনন্দিন ভাষার তুলনায় কিছুটা ব্যতিক্রম হয় লেখার পদ্ধতিতে। বিভিন্ন প্যাটার্নে পরিবর্তন আসে, বিভিন্ন পদ্ধতিতে পরিবর্তন আসে। হাইসু তাতবাউ নামাতান মুহাদ্দাদান, আর এটি একটি বিশেষ একটি পদ্ধতি অনুসরণ করে। ইয়াতামিদু আলা তারকিজ আলাল মালুমাতিল আসাসিয়া, যেটি আপনার মূল তথ্যের উপর গুরুত্ব দিয়ে থাকে। ওয়াস্তিখদামিল আনাউবিনিল জাযযাবা, এবং আকর্ষণীয় শিরোনাম ব্যবহার হয়ে থাকে। জাযযাবা মানে আকর্ষণীয়। ওয়াল ইতিমাদ আলাল হাকাইক ওয়াল আরকাম, আরকাম মানে পরিসংখ্যান, আর হাকাইক মানে হচ্ছে বাস্তবতা, তথ্য, এই অর্থে আমরা ব্যবহার করব। এবং তথ্য পরিসংখ্যানের উপর নির্ভর করে হয়ে থাকে। তো আমরা মিডিয়ার ভাষা কি, সহজ কথায় বলতে গেলে সংবাদ মাধ্যমগুলোতে যে ভাষা ব্যবহার করা হয় এটাই হচ্ছে মিডিয়ার ভাষা।
সংবাদ মাধ্যম কি আমরা এখানে অনেকগুলো বলে দিলাম। একটা হচ্ছে টিভি, পত্রিকা, ম্যাগাজিন, রেডিও এবং ইন্টারনেট। এই জাতীয়, ইন্টারনেট বলতে ওয়েবসাইট। এই মাধ্যমগুলোতে যে ভাষা ব্যবহার করা হয় এই ভাষাটাই হচ্ছে আপনার মিডিয়ার ভাষা, এবং এই ভাষার যে বৈশিষ্ট্য সেটা কি তাও আমরা এখানে জানলাম। এবার আসুন আমরা জানবো হচ্ছে মিডিয়ার প্রকারভেদ। কত প্রকার মিডিয়া রয়েছে তা আমরা এখানে জানবো। আনওয়াউ ওয়াসাইলিল আলাম, মিডিয়ার প্রকারভেদ। তো মিডিয়ার অনেকগুলো প্রকার রয়েছে, এখানে আমরা কয়েকটি নিয়ে আলোচনা করব। যেমন আল আলামুত তাকলিদিয়্য, প্রচলিত মিডিয়া। 2 নম্বর আল আলামুর রকমিয়্য, ডিজিটাল মিডিয়া। আর 3 নম্বর হচ্ছে আল আলামুল মারইয়্যু ওয়াল মাসমুউ, দৃশ্যমান এবং শ্রাব্য মিডিয়া, যেটা শ্রবণ করা হয়। এই 3টা প্রকার নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রকারের মধ্যে, প্রচলিত মিডিয়ার মধ্যে রয়েছে আতিলফিজিয়ন, টিভি, আল ইদাআ, রেডিও, আসহুফ আল মাজাল্লাত, এটা হচ্ছে পত্রপত্রিকা এবং ম্যাগাজিন। এই 3টা প্রকার এর মধ্যে চলে আসে। তো টিভি কাকে বলে আপনারা জানেন, তারপরে এখানে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। এটি সর্বাধিক প্রভাবশালী এবং বিস্তৃত মিডিয়া মাধ্যম। এটি সংবাদ, বিনোদনমূলক প্রোগ্রাম, ডকুমেন্টারি এবং চলচ্চিত্র প্রদর্শন করে। এখানে কয়েকটা শব্দ নতুন এসেছে, আমরা শিখতে পারি। যেমন আল বারামিজুত তারফিহিয়া, এটা হচ্ছে বিনোদনমূলক প্রোগ্রাম। আল ওয়াসাইকিয়া, এর অর্থ হচ্ছে ডকুমেন্টারি। আল আফলাম, এর অর্থ হচ্ছে ফিল্ম, চলচ্চিত্র। এ হচ্ছে টিভি। আল ইদা হচ্ছে রেডিও। রেডিও কি? এর মাধ্যমে বিভিন্ন ধরনের খবর এবং অডিও প্রোগ্রাম সম্প্রচার করা হয়। এটি বিশেষ করে গ্রামীণ এলাকায় এখনও বেশ সক্রিয়। দেখুন এখানে কয়েকটি শব্দ এসেছে। গ্রামীণ এলাকা, আরবি কি? আল মানাতিকুর রিফিয়া, গ্রামীণ এলাকা। তো রেডিওর মাধ্যমেও কি করা হয়? সংবাদ আদান প্রদান করা হয় এবং সংবাদ প্রদান করা হয়, সংবাদ জানানো হয়। যদিও এটি বর্তমানে শহরে অঞ্চলগুলোতে খুব বেশি এটি দেখা যায় না, ব্যবহার হয় না, তবে গ্রাম অঞ্চলে এখনও এই রেডিও সক্রিয়তা পরিলক্ষিত হয়। এগুলো হচ্ছে সব প্রচলিত মিডিয়া। প্রচলিত মিডিয়ার মধ্যে আরও কয়েকটা রয়েছে, যেমন আসহফ, পত্রপত্রিকা, আর হচ্ছে মাজাল্লাত, ম্যাগাজিন। পত্রপত্রিকা বা ম্যাগাজিন কি? প্রিন্ট মিডিয়া, যেটাকে আমরা প্রিন্ট মিডিয়া বলে থাকি, যা সংবাদ বিশ্লেষণ এবং নিবন্ধ প্রবন্ধ প্রদান করে থাকে। তো এখানে দেখুন আপনার বিশ্লেষণ আরবি কি? বিশ্লেষণ আরবি হচ্ছে তাহলিলাত, বিশ্লেষণ। ওয়াল মাকালাতিল মুতাখাসসিসাতা তুকদ্দিমুল আখবার ওয়া তাহলিলাত ওয়াল মাকালাতিল মুতাখাসসিসাতা, এবং বিশেষ নিবন্ধ প্রদান করে থাকে এই সমস্ত পত্রপত্রিকা ও ম্যাগাজিনগুলো। তো এই হচ্ছে আপনার প্রচলিত মিডিয়া। এরপর হচ্ছে ডিজিটাল মিডিয়া। তো ডিজিটাল মিডিয়ার মধ্যে রয়েছে মাওয়াকিউল ইন্টারনেট, ওয়েবসাইট। তারপরে রয়েছে আত তাওয়াসুলুল ইজতিমাই, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। আরেকটা হচ্ছে আল পডকাস্ট। আর হচ্ছে আল মুদাওয়ানাত, ব্লগ। তো ওয়েবসাইট কাকে বলে? ওয়েবসাইট হচ্ছে এটি 24 ঘন্টার জন্য সংবাদ ও তথ্যের প্রধান উৎস। এর মধ্যে রয়েছে সংবাদ ভিত্তিক ওয়েবসাইট, ব্লগ এবং বিনোদনমূলক ওয়েবসাইট। এরপরে রয়েছে হচ্ছে আত-তাওয়াসুলুল ইজতিমাই, সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। এগুলো ব্যবহারকারীদের কন্টেন্ট শেয়ার এবং দর্শকদের সাথে যোগাযোগের সুযোগ করে দেয়। অর্থাৎ এর মাধ্যমেও কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকি, সংবাদ প্রচার করে থাকি। এরপর হচ্ছে পডকাস্ট কি? অনলাইন থেকে শোনা যায় এমন রেকর্ডেড অডিও প্রোগ্রাম যা নির্দিষ্ট বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকে। এখানে সাধারণত দ্বিপাক্ষিক হয়ে থাকে, 2-3 জন উপস্থিত থাকেন, একজন প্রশ্ন করেন, একজন উত্তর দেন। বর্তমানে পডকাস্টগুলো খুব বেশি আপনার মানুষ ব্যবহার করছে। এগুলো এই পদ্ধতি ব্যবহার করে অনেক সময় অনেক কিছু সহজেই উপস্থাপন করা যায় এবং এর শ্রোতাও যথেষ্ট এখন বেড়েছে। এরপরে আসুন মোদাওয়ানাত হচ্ছে ব্লগ। এটি বিভিন্ন বিষয়ে নিবন্ধ এবং মতামত প্রকাশের ব্যক্তিগত বা পেশাদারী প্ল্যাটফর্ম। তো এখানে দেখুন প্ল্যাটফর্ম হলো মিনাসসাতুন, শব্দটি হচ্ছে প্ল্যাটফর্ম। মিনাসসাতুন শাখসিয়া মানে ব্যক্তিগত প্ল্যাটফর্ম, আও ইহতিরাফিয়া মানে যে পেশাগত প্ল্যাটফর্ম। আমরা বক্তৃতার সময় যেই পডিয়াম ব্যবহার করি, অর্থাৎ বক্তার সামনে যেই পডিয়ামটা থাকে, এটাও কিন্তু আরবিতে মিনাসসাতুন বলে। তো যাই হোক, প্ল্যাটফর্ম। এরপরে আমরা তৃতীয় প্রকার, যেটা হচ্ছে আল আলামুল মারইয়্যু ওয়াল মাসমুউ, দৃশ্যমান এবং শ্রাব্য মিডিয়া। তো এর আগে আমরা কি জানলাম? ডিজিটাল মিডিয়ার মধ্যে এই 4টা প্রকার রয়েছে। আর দৃশ্যমান ও শ্রাব্য মিডিয়ার মধ্যে রয়েছে সিনেমা কি? এটা আপনারা জানেন যে এটি ডকুমেন্টারি এবং চলচ্চিত্র প্রদর্শন করে যা সামাজিক চেতনাকে প্রভাবিত করে। এরপর হচ্ছে আল বাসুল মুবাশির আবরুল ইন্টারনেট। আরেকটা হচ্ছে অনলাইন লাইভ স্ট্রিমিং। অনেকে লাইভ করে, যেমন লাইভ করার জন্য ফেসবুক লাইভ আছে, তারপরে টুইচ আছে, যদিও টুইচ বাংলাদেশে খুব বেশি এটা ব্যবহার হয় না। ফেসবুক লাইভ আছে, এখন ইউটিউব লাইভ আছে, এগুলোতে সাধারণত মানুষ আসে। তো এর মাধ্যমে কি করা যায়? সংবাদ আদান প্রদান করা যায়। তো আজকের প্রথম ক্লাস এতটুকুই, যে আমরা কি শিখলাম। 1 নম্বরে শিখলাম হচ্ছে মিডিয়া কাকে বলে,
2 নম্বরে আমরা জানলাম হচ্ছে মিডিয়ার ভাষা কাকে বলে, এর পরিচয় কি। এরপর আমরা জানলাম মিডিয়ার প্রকার কি কি, কত প্রকার মিডিয়ার। এখানে আমরা 3টা বেসিক প্রকার নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে প্রত্যেকটি প্রকারের মধ্যে কিছু সাব প্রকার রয়েছে। এই প্রকারগুলোর মধ্যে যেমন প্রচলিত মিডিয়ার মধ্যে কি রয়েছে, তারপর ডিজিটাল মিডিয়ার মধ্যে কি রয়েছে তা জানলাম, পাশাপাশি দৃশ্যমান এবং শ্রাব্য মিডিয়ার মধ্যে কি কি রয়েছে সেটাও আমরা এখানে জানলাম। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আজকের ক্লাস। আমরা জানলাম মিডিয়া কাকে বলে এবং মিডিয়ার ভাষা কি এবং কত প্রকারের মিডিয়া ইত্যাদি। তো এখন হচ্ছে আপনাদের বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে মিডিয়ার পরিচয় প্রকারগুলো ভালোভাবে পড়ে আসতে হবে। এটা আপনাদের আগামীকালের কাজ। আগামীকাল আপনারা এই কাজ যদি করে নিয়ে আসেন তাহলে আপনাদের এই কাজগুলো আমরা দেখব। আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা এটা দিবেন, পার্সোনালি আমাকে পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপে আপনার কাজগুলো পাঠাবেন, আমি দেখব। এরপরে পরবর্তী ক্লাস শুরু করতে পারেন। তাহলে আশা করি আপনার প্রত্যেকটা ক্লাস যদি এভাবে নিজেকে জবাবদিহিতার মধ্যে রাখেন তাহলে দেখা যাবে প্রতিটা ক্লাস আপনার জন্য কার্যকরী হবে। তো আমরা পরবর্তী ক্লাসে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।